সামান্য নুন, হলুদ আর লঙ্কা। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। আবার সানরাইজের বাক্স থেকে চলে আসছে খাঁটি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। কিন্তু জানো তো, পান্তার জন্য না বাঙালি এককালে বিভিন্ন রকমের দেশি ধানের চাষ করত। এই কথায় বলে না যে পান্তা ভাতের জল 7 পুরুষের বল। তো পান্তা ভাত, যারা, আমি তো কৃষি ভিত্তিক আমাদের অর্থনীতি ছিল, তখন কৃষিতে যারা যাবেন চাষিরা সকালবেলাতে পান্তা ভাত খেয়ে বেরোতেন। আর ভুতমুড়ি বলে তোমার বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে একটা চাল হয়, নামটা হচ্ছে ভুতমুড়ি। ওই চালের পান্তা বলে সব থেকে ভালো, প্রচন্ড আয়রন কন্টেন্ট বেশি ওটা। আর একটা চাল ছিল, সেটাকে বলা হতো হিবি। হিবি, হ্যাঁ, আবার সেটা নিয়ে ছড়া কাটা হতো যে ঘরে না থাকলে হিবি, পুষ্টি পারবো হিবি, মানে হিবিটা আমাকে চাষ করতেই হবে একদম। হ্যাঁ, এবার এটা হয়ে গেছে, বন্ধ করে দাও। এবারে আমি প্রথমে দিচ্ছি একটু পেঁয়াজ কুচো, কুচো পেঁয়াজ। হ্যাঁ, এটাকে উড়িষ্যাতে বলে পাগাও। কি বলে? পাগাও, পাগাও। আর আমাদের এখানে এটাকে বলা হয় আমচুরের হাতে মাখা টক। একটু সামান্য রসুন, অবশ্যই কাঁচা লঙ্কা। এই যে লঙ্কা তেল বানানো আছে, এটাতে সরষের তেল গরম করে ওতে লঙ্কা দিয়ে রাখা রয়েছে। একটা শুধু লঙ্কা দিলাম। এই যে আমচুর গুলো, এগুলো দেখো ভিজিয়ে রাখার ফলে না নরম হয়ে যায়। করে এই টকে জল খালি, এটা আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের এই দুটো তৈরি হয়ে গেছে। এবার আমরা পান্তাটাকে মাখবো। সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার তেল। আর একটা জিনিস এটাতে দেবো, সেটা হচ্ছে আম তেলের মশলাটা। ওটাতে এটার গন্ধটা ভীষণ সুন্দর হয়। আমি মাখি তাহলে। সামান্য একটু নুন দিয়ে দিই।